হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। রুমার চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আর অনেক ভালোবাসা। নতুন সকাল, নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই সবার ফার্স্টের কাজ হচ্ছে আমার বরের মারুতিটা বার করা। সেটা বার করে নিয়েছি, দিয়েই দেখো বাসি ঘরটা চটাপট করে ঝাড় দিয়ে নিলাম। এখন দেবো উঠোন ঝাড়। তবে আগের থেকে ঠান্ডাটা একটু কমেছে। আগে যেরকম একটু জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল না, এখন কিন্তু আর সেই ঠান্ডাটা নেই। আজ জানো তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, 6:30 বেজে গেছে। আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি, কারণ যাব আজকে একটু বাবানের স্কুলে। তো এই নিয়েই তোমাদের সাথে কিছু আলোচনা করতে চাই বা কিছু আমি বলতে চাই। তাই বলছি, কেউ ভিডিওটা স্কিপ না করে আমার কথাগুলো একটু শুনো। যারা মধ্যবিত্ত ঘর থেকে বিলং করে তাদের তো এই কৃষ্ণনগর শহরে পড়াশোনা নিয়ে খুবই সমস্যা। আর যারা হাইফাই ঘর থেকে বিলং করে তাদের ছেলেমেয়ের তো কোনো সমস্যাই নেই, কারণ তারা তো বেসরকারি স্কুলে ভর্তি হয়ে নেবে। আর আমাদের মতন ঘরের ছেলেমেয়েরা তো আর বেসরকারি স্কুলে সবসময় পড়তে পারে না, তাই সরকারি স্কুলে ভর্তি করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গত বছর তোমরা যারা আমার ভিডিও কম বেশি দেখো, তারা সবাই জানো যে গত বছর আমি আমার মায়ের কাছে ছিলাম। মায়ের কাছে থেকেই আমার ছেলেকে আমি বেসরকারি স্কুলেই ভর্তি করেছিলাম, আর আমার নিজের হাতের কাজটাও হচ্ছিল। এখানে থেকে আমার নিজের হাতের কাজটা হয় না, তার কারণ তোমরা সকলেই জানো আমিও বিউটিশিয়ানের কাজ জানি। তো সেই তুলনায় এখানে থেকে আমার হয় না, কারণ বাড়িতে আমি যেটুকুনি পারি সেইটুকুনিই করি। বাইরে আমার আর বেরোনো হয় না, তার কারণ এখানে সংসার দেখা, বাচ্চা দেখা, দুটো সামলিয়ে আমি বাইরে আর বেরোতে পারি না। আর এখানে আমার সব থাকতে কিছু নেই, কারণ আমাকে এখানে হেল্প করার মতন কেউ নেই যে আমার বাচ্চাকে কেউ দেখবে বা আমার বাচ্চাকে কেউ খাইয়ে দেবে, স্নান করিয়ে দেবে। কারণ আমার বাচ্চা কিন্তু অত বড় হয়নি যে নিজে নিজে সব কিছু করে নিতে পারবে। তবে আমার শাশুড়ি মা আছে, উনি থাকতেও নেই, কারণ উনি এইসব কিছুই করে না। যাই হোক, তো তবে কি বলতো, যার কেউ নেই তার ভগবান আছে, সব কিছুই সামলে ওঠা যায় নিজের চেষ্টায়। তো যতটুকুনি পারি ততটুকুনি করি। তো যাই হোক, আমি তোমাদের সাথে যে কথাটা বলতে চাইছিলাম, যে গত বছর তো আমি আমার ছেলেকে ওখানে ভর্তি করেছিলাম। হ্যাঁ, তা বলে যে এখানে আমি ট্রাই করিনি তা বলবো না, তার কারণ এখানেও আমি ট্রাই করেছিলাম কৃষ্ণনগরে, কিন্তু হয়নি। তাই জন্য শেষমেশ আমি কলকাতায় গিয়ে আমার বাবা মার কাছেই ভর্তি করেছিলাম। তো তারপরে দেখছি যে তোমাদের দাদা একা একা আছে, তারও ভালো লাগে না, স্বাভাবিক। সংসার যখন করছি তাকে নিয়েই তো আমাকে চলতে হবে। তো তাই ঠিক করলাম এখানেই চলে আসি। তাই দেখো এখানে চলে এসেছি, কিন্তু না, ছেলেটাকে ভর্তি করা নিয়ে প্রচণ্ড সমস্যার মধ্যে আছি। বুঝতেই পারছো, ফেব্রুয়ারি মাস প্রায় মাঝামাঝি চলে আসছে, কিন্তু এখনও ছেলেটাকে স্কুলে ভর্তি করতে পারিনি আমি। অনেকগুলো স্কুল থেকে ফর্ম নিয়ে এসেছি, অনেকগুলো স্কুলে ট্রাই করেছি, কিন্তু কোনোতেই কোনো কিছু হচ্ছে না। কারণ এখানে অনেকগুলো নিয়ম আছে। একটা হচ্ছে এলাকা ভিত্তিক, 2 হচ্ছে তোমার সাল দিয়ে দেবে, ওই সালের মধ্যেই তোমার বাচ্চার জন্ম হতে হবে। আর 3 হচ্ছে তোমার কি বলবো, লটারি। তো লটারিতে তো সব সময় সবার নাম ওঠে না। আমার তো 2 জায়গায় লটারি কাটা হয়েছে, কিন্তু ওর 2 নাম্বারের জন্য নাম ওঠেনি। শেষমেশ তোমার যারা এলাকার যে কাউন্সিলর থাকে তাদেরকে বলা হয়েছিল, কিন্তু তারাও কিছু করেনি, কিছু করতে পারেনি বা কিছু হয়নি। যাই হোক, শেষমেশ আমাদের পাড়ারই একটা স্কুল আছে, সেখানেই ভর্তি করি। কিন্তু কি করব, ছেলে মেয়েকে তো আর একদম না পড়াশোনা শিখিয়ে তো আর থাকতে পারি না। শেষমেশ ওখানেই ভর্তি করার চেষ্টা করছি। জানি না আজকে যাব, কি হয় এখন ভগবানই জানে। তবে কৃষ্ণনগরে আর কোনো কিছু সুবিধা থাকলেও বাচ্চা কাচ্চার পড়াশোনা নিয়ে খুবই অসুবিধা। কারণ কি বলতো, এখানকার স্কুলে হচ্ছে এই একটা উঁচু জাত নিচু জাত, এ পড়তে পারবে, ও পড়তে পারবে, বা ও পড়তে পারবে না, এই হলো এক সমস্যা। ওমা শোনো এদিকে। হ্যাঁ, তো বলছি আমি ওই স্কুলে গেলাম, ঘুমাচ্ছে, দেখো ভালো করে বন্ধ করে দরজাটা। হ্যাঁ, একেবারে ওই দিক দিয়ে একটু মাছও নিয়ে আসবো, একটু ঘুমাচ্ছে, দেখো না। তো স্কুল থেকে সব কিছু দিয়েই একদম জমা দিয়ে চলে গিয়েছিলাম বাজারে। বাজার থেকে একটু মাছ কিনে
চলে এসেছি, কারণ তোমাদের দাদা এরপরে চলে যাবে দোকানে, তখন আরও কিনে দিয়ে যেতে পারবে না। তো তাই ওই পথ দিয়েই একেবারে কিনে বাড়ি চলে এসেছি। এসে রাতের 2টো রুটি করা ছিল, সেই রুটিগুলো একটু গরম করে দিলাম আর বেগুন ভেজে দিলাম, দিয়ে ও খেয়ে গেল দোকানে। তারপরেই দেখো আবার বাবানকে তুললাম, ওকে ব্রাশ কমপ্লিট করালাম, করিয়ে ওকে খাইয়ে আবার আমাকে যেতে হবে স্কুলে। কারণ সকালে যে স্কুলে গেছিলাম তখন না হেড স্যার আসেনি, তো তার জন্য আর কিছু জমা দেওয়া হয়নি, তাই আবার 11টার সময় যেতে হবে। তাই এখন এই বাবানকে খাইয়ে বাবানকে নিয়ে যাব। কারণ তোমাদের তো আগেই আমি শেয়ার করেছি, কারণ এখানে আমার সব থাকতে কিছু নেই, কারণ আমার বাচ্চাকে দেখার মতন কেউ নেই। তাই আমাকে যেখানে যেতে হয় ওকে সাথে সাথে নিয়ে যেতে হয়, সাথে করে নিয়ে আসতে হয়। তো তাই দেখো ঝটাপট করে খাওয়াচ্ছি। আর বাবানের তো খেতে প্রচণ্ড সময় লাগে, একদমই খেতে পছন্দ করে না, আর খাওয়া নিয়ে ওর খুবই জ্বালা। তো সকাল থেকে তোমাদের সাথে কথা বলা হয়নি, আর সকাল থেকে সত্যি খুব ব্যস্ত ছিলাম। বাবানকে খাইয়ে আবার গিয়েছিলাম বাবানের স্কুলে, গিয়ে আবার সব ওগুলো জমা দিয়ে এলাম। কারণ সকালে যেটা গিয়েছিলাম তো সকালে না জমা দেওয়া হয়নি, তার কারণ তখনও স্কুলের যে স্যার ছিল তিনি আসেননি বলে তাই জমা নেয়নি। আর ওই জন্যে আবার চলে এসেছিলাম, এসে পুজো দিয়ে বাবানকে খাইয়ে তারপরে আবার গিয়েছিলাম, গিয়ে জমা দিয়ে এসেছি। এখন জানি না আবার ফোন করবে, ডাকবে বলেছে, এখন কি হয় ভগবান জানে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতও ফুটে গেছে। আর ওখান থেকে স্কুল থেকে আসার সময় একেবারে মাছ কিনে নিয়ে চলে এসেছিলাম, কারণ আর বাজারে যাওয়া এ করা তো যাবে, দোকানে যাবে, ওরও টাইম হবে না। তাই দেখো মাছ কিনে একেবারে মাছ কিনে দিয়ে গেছে। তো এইটাই এখন মাছটা করব। আর কালকেকার একটু পুঁই শাকের তরকারি আছে, ওই দিয়ে আজকে হয়ে যাবে, শুধু মাছের ঝোল করব আর ভাত, আর ওই পুঁই শাক আলুর তরকারি কালকের আছে, হয়ে যাবে। তো চলো রান্নাবান্না করে নিই। এখানে কটা বাজে জানো? এখনই বাজে 12:30। মানে এইসব করতে করতে সেই সকাল 6টায় ঘুম থেকে ওঠা, 12:30 বেজে গেছে, এখনও পর্যন্ত রেহাই নেই। রান্না করতে করতে এদিকে বাবানের স্নান কমপ্লিট করে দিয়েছি। স্নান করেই দেখো বসে পড়েছে কিন্তু মাছ ভাজা খেতে। মাছ ভাজাটা খেতে না ও খুব ভালোবাসে। আর আজকে যেহেতু ভোলা মাছ হচ্ছে, আর ভোলা মাছটা না আমারও খুব ফেভারিট, জানো তো। ভোলা মাছ আমি আগাগোড়াই সবসময়, আমার ভোলা মাছের যাই করো না কেন ভোলা মাছটা আমার খুব ফেভারিট। তো কার কার ভোলা মাছ ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো রান্না কমপ্লিট। এই দেখো বাবান ড্রয়িং করেছে, একদম হয়নি, মাছটার পেটটা কিরকম ফুলে গেছে, ভালো করে করো। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম ছাদে। আর ছাদে যাওয়ার জন্য না বাবান একটু বায়নাও করছিল, আর একা তো ছাড়া যায় না, তাই বললাম চল আমিও তোর সাথে যাই। তাই দেখো ছাদে গিয়ে কিন্তু এক জায়গায় স্থির হয়ে দাঁড়ায় না, যেহেতু আমাদের ন্যাড়া ছাদ, আমাদের ছাদে কিন্তু সেরমভাবে কোনো গার্ড দেওয়া নেই। তো তাই জন্যে ওকে একা একদম আমি ছাড়ি না। আর দেখো একবার এই মাথায় একবার ওই মাথায় করছে, তো আমি ওকে বলছি তুই কিন্তু আমার কাছে এসে দাঁড়া। সে কেন দাঁড়াবে? আর তারপরে তো নানান রকম কোশ্চেন থাকে, এদের ছাদে কী আছে, ওদের ছাদে কী আছে। ওই পাশের বাড়ির ছাদে জানো তো পায়রা পোষে ওরা, তো পায়রার জন্যে ওরা সব কিছু লাগিয়েছে, মানে পায়রা বসার জন্য সব কিছু যেগুলো হয় আর কি, তো সেই নিয়েই বলছে। তো আমি বলছি ওরা পায়রা পোষে তাই জন্যে ওগুলো লাগিয়েছে। আর ও পাশের বৌদিটাও জিজ্ঞাসা করছিল যে ছেলেকে ভর্তি করলে কি না, তো সেই নিয়ে ওনার সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর বলছিলাম যে সত্যি কৃষ্ণনগরের বাচ্চা কাচ্চা পড়ানো খুবই সমস্যা, কিন্তু আমাদের কলকাতায় এইটা নেই। সবাই যেতে পারে, সবাই পড়তে পারে, কোনো গ্রাম নেই, কোনো পঞ্চায়েত নেই, আর কোনো কিছু নেই। তো চলো এবারে জামা কাপড়টা তুলে নিচে যাওয়া যাক, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে চা খেয়ে ওকে নিয়ে পড়াতে বসেছিলাম। আর ওকে পড়াতে বসা মানে একদমই ওঠা যায় না, তাই ওকে পড়াতে পড়াতে না অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:30 9টা বাজতে যায়। তাই শেষমেশ দেখো ওকে নিয়েই চলে এসেছি রান্নাঘরে, নিয়ে ওকে বসিয়ে দিয়েছি টেবিলে, বললাম তুই এখানে বসে বসে পড় আর আমি এদিকে রুটির ব্যবস্থা করি। তোমাদের তো আগেই বললাম যে এখানে আমার সব থাকতেই কিছু নেই, কিন্তু কি বলো তো, নিজেরটা তো নিজেকে দেখে নিতে হবে, তাই সাথে করে নিয়েই চলতে হয়। তাই ও ওইদিকে পড়ছে আর আমি এদিকে রুটি করব। তো চলো চটাপট করে রুটিটা করে নিই। আজকে রাতে তেমন কিছু করব না, আজকে রাতে শুধু রুটি করব আর পেঁয়াজ কলি আলু আর বেগুন একসাথে ভেজে নেব।
আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার পাঠানো নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে, আমার পেজটাকে একটু ফলো করে দিও। সারাদিনের ভ্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো মন্দ দুটোই মিশিয়ে তোমাদের সাথে বললাম, তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা কিন্তু আমাকে জানিও, ভালো হলেও আমাকে জানিও, মন্দটাও আমাকে জানিও। কারণ কি বলো তো, মন্দটা জানালে না আমি আমার ভুলটাকে শুধরে নিতে পারবো। তাই তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটা যদি খারাপ হয়, যদি ভালো হয়, তাহলে আমাকে একটু জানিও। আর হ্যাঁ, আমার পাশে থেকে একটু সাপোর্ট করো। এদিকে দেখো, আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে রাতের মেনু রেডি, তাই সবাই মিলে খেতে বসে পড়েছি। এদিকে দেখো, খেতে বসে কিন্তু মোবাইল দেখেই যাচ্ছে, কারণ পড়াশোনা করেছে, এখন নাকি একটু গেম খেলবে। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো, টাটা, গুড নাইট।